মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইরানের সঙ্গে যুদ্ধ মাত্র কয়েকদিনেই নাকি তিনি শেষ করে ফেলবেন। কিন্তু বাস্তবতা কি? মাস পেরিয়ে গেলেও চলছে ইরান যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণায় বিশ্ব রাজনীতিতে ছিল তোলপাড়, কিন্তু যুদ্ধের খবর ছাপিয়ে সাধারণ মানুষের মাথায় এখন হাত, কারণ বিশ্ববাজারে হু হু করে বাড়ছে সোনার দাম। মাত্র কয়েক ঘন্টায় আউন্স প্রতি দাম ছাড়িয়েছে $4,700, আর বাংলাদেশে এক ভরি সোনা কিনতে এখন গুনতে হবে $2.5 লাখ টাকার কাছাকাছি। যুদ্ধ থামার খবরে যেখানে সোনার দাম কমার কথা, সেখানে কেন বাড়ছে? তবে কি এটিই বিনিয়োগের সেরা সময়, নাকি বড় কোনো পতনের ইঙ্গিত? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সারা বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে শঙ্কিত, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোনান আশার বাণী। তিনি জানিয়েছিলেন ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। এমনকি তেহরানকে কোনো পূর্ব শর্ত ছাড়াই চুক্তিতে আসার আহ্বানও জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের এই ইতিবাচক বার্তার প্রভাব সরাসরি পড়ে বিশ্ব অর্থনীতিতে। ডলারের একাধিপত্য কিছুটা হলেও শিথিল হয়, যার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা আবার ঝুঁকছেন সোনার দিকে। রয়টার্সের তথ্য মতে স্পট মার্কেটে সোনার দাম 0.4% বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে $4,685। দিনের শুরুতে এটি $4,723 পর্যন্ত উঠেছিল, যা গত 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। বাজার বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও ট্রাম্পের শান্তিকামী অবস্থানে মার্কিন শেয়ার বাজারে গতি ফিরেছে, আর ডলারের মান 0.2% কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে সোনা এখন আরও সাশ্রয়ী। বিশ্ববাজারের এই অস্থিরতার ঢেউ সরাসরি এসে লেগেছে বাংলাদেশের জুয়েলারি মার্কেটেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসও বসে নেই। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে রেকর্ড পরিমাণে। সর্বশেষ বুধবার অর্থাৎ 1 এপ্রিল সকালে বাজুস নতুন দাম ঘোষণা করেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতি ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছে $3,266 টাকা। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট প্রতি ভরি এখন $2,47,977 টাকা। 21 ক্যারেট সোনার দাম প্রতি ভরি এখন $2,36,721 টাকা। ভাবলে অবাক হবেন, এবছর এখন পর্যন্ত বাংলাদেশে মোট 50 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে 29 বারই দাম বেড়েছে। অথচ গত বছর অর্থাৎ 2025 সালে মাত্র 93 বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মানে 2026 সালে সেই রেকর্ডও ভেঙে যাওয়ার উপক্রম। সাধারণ মধ্যবিত্তের জন্য এখন সোনা কেনা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অবশ্য সোনার এই দাম বাড়ার পেছনে বেশ কয়েকটি বিশেষ কারণ কাজ করছে। সাধারণত যুদ্ধ বা অস্থিরতার সময় সোনাকে সবচেয়ে নিরাপদ সম্পদ মনে করা হয়, তবে ট্রাম্পের যুদ্ধ শেষের ঘোষণায় ডলার কিছুটা দুর্বল হওয়ায় সোনার চাহিদা উল্টো বেড়ে গেছে। মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ারের মতে যুদ্ধ শেষ হলে ফেডারেল রিজার্ভ বা ফেড হয়তোবা সুদের হার কমানোর চিন্তা করতে পারে। সোনা সাধারণত কম সুদের হারে ভালো পারফর্ম করে, কারণ এটি কোনো আলাদা লভ্যাংশ দেয় না। তবে মনে রাখতে হবে, মুদ্রাস্ফীতি যদি বাড়ে তবে সুদের হারও বাড়বে, আর তখন কিন্তু সোনার দামে আবারও চাপ সৃষ্টি হতে পারে। ইরান যুদ্ধ কি আসলেই দ্রুত শেষ হবে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক কৌশল? উত্তর যাই হোক না কেন, সোনার বাজার যে খুব দ্রুত শান্ত হচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট। আর তাই যারা সোনায় বিনিয়োগ করতে যাচ্ছেন বা বিয়ের গহনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য বাজুসের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখা ছাড়া উপায় নেই। আপনার কি মনে হয়, সোনার দাম কি 3 লাখ টাকা ছাড়িয়ে যাবে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর প্রতিদিনের অর্থনৈতিক খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জাতীয় অর্থনীতির ইউটিউব চ্যানেলটি।